ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যেই সময়কে নির্ধারণ করে রাখছেন, এই সময়ের এক মুহূর্ত আগে অথবা এক মুহূর্ত বিলম্বিত করে মৃত্যু আসবে না। মৃত্যু যথা সময়ে যথা স্থানে চলে আসবে। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, মানুষের মৃত্যুর সময় এবং স্থান আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। যথা সময়ে যথা স্থানে মানুষের মৃত্যু চলে আসবে। যেই জায়গায় আল্লাহ তাআলা মানুষের মৃত্যু লিখে রাখছেন, আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে আল্লাহ তাকে সেখানে নিয়ে যাবে। বিদেশের বাড়িতে কেউ মরার জন্য যায় না, কিন্তু কত মানুষ বিদেশ থেকে লাশ হয়ে ফিরে কি ফিরে না? সুলাইমান আলাইহিস সালাম ওনার মন্ত্রী পরিষদে একজন মন্ত্রী ছিল, অভিজ্ঞ একজন মন্ত্রী। সেই মন্ত্রী শুধু সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী ছিলেন তা নয়, ওনার বাবা হযরত দাউদ আলাইহিস সালামেরও মন্ত্রী ছিলেন। একদিন সকাল বেলায় সুলাইমান আলাইহিস সালামের সাথে সেই মন্ত্রী বসে আছেন। হঠাৎ একজন অপরিচিত ব্যক্তি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে বারবার ওই মন্ত্রীর দিকে তিনি তাকাইতেছেন, কিন্তু ওই অপরিচিত ব্যক্তির চাহনি মন্ত্রীর অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করে দিয়েছে। অনেক সময় কিছু মানুষ আছে তার ভয় দেওয়া লাগে না, ও যদি কারো দিকে একটু চোখটা তুলে তাকায় মানুষের ভয় লাগে, ঠিক কিনা বলেন? আবার অনেক মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন তার চাহনির ভিতরে এমন মায়া দিয়ে রাখছে, ভালোবাসা দিয়ে রাখছে, ওই মানুষগুলা যদি রাগ হয়েও কারো দিকে চোখ গরম করে তাকায়, ওই চোখ গরম করে তাকানোর মধ্যেও মায়া মোহব্বত থাকে, ঠিক কিনা বলেন? এইবার ওই লোকটা চলে যাওয়ার পর ওই মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, আপনার কাছে যে এই লোকটা আসলো, এই লোকটাকে ওর চাহনি আমার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করে দিয়েছে লোকটাকে। সুলাইমান আলাইহিস সালাম বলে, এ হলো মৃত্যুর ফেরেশতা। বলেন তো, এমনিতেই তাকানোতে পাইছে ভয়, আরো যদি শোনে এ মৃত্যুর ফেরেশতা, ভয় বাড়বে নাকি কমবে? ভয় বেড়ে গেছে। এইবার ওই ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামকে বলে, ও পয়গম্বর, আপনি একটু বাতাসকে আদেশ করে দেন, বাতাস জানি আমাকে এখান থেকে দূর দেশে একটা নির্জন দ্বীপের মধ্যে রেখে আসে। কারণ আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে সব সৃষ্টির উপরে প্রাধান্য দিয়ে দিয়েছিলেন। বাতাস সুলাইমান আলাইহিস সালামের আদেশ শুনতো। সুলাইমান আলাইহিস সালাম বারবার বলার পরে বাতাসকে আদেশ করলেন, বাতাস নিয়ে দূর দেশে ওই ব্যক্তিকে রেখে আসলো। পরের দিন আবার মালাকুল মাউত আসছে, জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, গতকাল তুমি আমার মন্ত্রীর দিকে এমন ভাবে কেন তাকাইছো? সে ভয় পেয়ে গেছে। এইবার সে বলতে, পয়গম্বর, ওই যে লোকটা সকাল বেলায় আপনার কাছে বসা ছিল, ওই দিন গতকাল দুপুর বেলায় ওই লোকটার এখান থেকে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের এক নির্জন দ্বীপে তার মৃত্যুর স্থান লেখা ছিল। দুপুরে ওইখানে তার মরণ হবে, সকাল বেলায় সে এইখানে। আমি চিন্তা করতেছিলাম এই অল্প সময়ের মধ্যে এত দূরের পথ কিভাবে সে অতিক্রম করবে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, এরপরে কি হলো? বলে, আমি যথা সময়ে সেখানে গিয়ে উপস্থিত হলাম, গিয়ে দেখলাম ওই লোকটা আমি মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। সেজন্য মরণ থেকে পালানোর কোন উপায় আছে বলেন? আল্লাহ তাআলা সেই কথা আমাদেরকে জানায় দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, নবী হে আপনি জানায় দেন, নিশ্চয়ই যেই মরণ থেকে তোমরা পালানোর চেষ্টা করো, নিশ্চয়ই সেই মরণের সাথে তোমার মোলাকাত হবেই। সেজন্য কবি কত সুন্দর কথা বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও আকাশ পানে সেথায় তুমি লাগিয়ে সিঁড়ি।
মরণ থেকে পালানোর কোনো উপায় নাই। এই মরণকে প্রতিটা প্রাণীর বরণ করতেই হবে, ঠিক কিনা বলে? কোথায় পালাবেন? কোন ব্যবস্থাপনা করে পালাবেন? সুদৃঢ় দুর্গের ভিতরে পালাবেন, এমন গ্লাসের মধ্যে থাকবেন যেখানে দুনিয়ার কোনো বাতাস পৌঁছাতে পারে না। এমন নিরাপত্তার ব্যবস্থা করবেন যেই জায়গায় একটা সুতা পর্যন্ত ঢুকতে পারে না। এমন জায়গাও আমার আল্লাহ জানায় দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুদৃঢ় দুর্গের মধ্যে যদি পলায়ন করা হয়, সেইখানেও মাউত আমার আপনার সাথে মোলাকাত করবে, সেজন্য মরতে হবে। এটা তো সত্যই সত্য, ঠিক কিনা বলে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই দুনিয়া থেকে পরকালের পথযাত্রী আমাকে হতেই হবে। এই দুনিয়ার শেষ স্টপেজ আর পরকালের শুরু হবে মৃত্যুর মাধ্যমে। এই মৃত্যু দিয়ে আমরা দুনিয়া থেকে ইন্তেকাল করব। যখন কোন মানুষ মারা যায় ঘোষণা করে না, অমকের ছেলে অমক আজ সকাল 10 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঘোষণা করে না এরকম? কি বলে? ইন্তেকাল করছে মানে স্থানান্তরিত হয়েছে, স্থানান্তরিত হয়েছে, তার অবস্থান পরিবর্তন হয়েছে। এই দুনিয়া থেকে সে স্থানান্তরিত হয়ে আলমে বরজখে গেছে। মৃত্যুর পর থেকে নিয়া কিয়ামতের দিন শুরু হওয়ার আগ পর্যন্ত, তথা যেই দিন মানুষকে পুনরায় পুনরুজ্জীবিত করা হবে, সেই দিনের আগ পর্যন্ত, সেই সময়ের আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় আলমে বরজখ। লোকচক্ষুর অন্তরালে এটা মানুষ দেখতে পারে না। মানুষ এই কবর জগৎ, বরজখ জগৎ, এটা মানুষের চোখের সামনে পর্দা ফালায়া দেওয়া, মানুষ দেখে না। কিন্তু ওই আলমে বরজখ তথা মৃত্যু থেকে নিয়ে হাসর পর্যন্ত দুনিয়ার মধ্যে যে যেমন আমল করছে, আলমে বরজখের মধ্যে তার ফলাফল সে তেমন পাবে। কেউ যদি ভালো আমল করে থাকে, তার আলমে বরজখ ওটা হবে আনন্দের। কেউ যদি নেক আমল না করে বদ আমল করে থাকে, মৃত্যু পরবর্তী জীবন থেকে নিয়ে হাসরের দিনের আগ পর্যন্ত ওই সময়টাও তার জন্য হবে কষ্টের এবং শাস্তি। শুরু হবে কখন থেকে? প্রতিটা মানুষ মৃত্যুর আগে যদি কোনো মুমিন বান্দা হয়, মরণের আগে আল্লাহ তাআলার তরফ থেকে তাকে সুসংবাদ জানায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কারণ যেই মুমিন সারাটা জীবন নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ যাকাত করেছে, তথা আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করেছে, এই রকম মানুষগুলা যখন জীবনের শেষ প্রান্তে উপস্থিত হয়ে যায়, দাড়ি পেকে গেছে, দাঁতগুলা পড়ে গেছে, দৃষ্টিশক্তি কমে গেছে, এই রকম দিনদার মানুষকে আপনি যদি জিজ্ঞাসা করেন, চাচা অথবা দাদা, আপনি তো জীবনের একেবারে ক্লান্তি লগ্নে চলে আসছেন, জীবনের এই শেষ মুহূর্তে আপনার চাওয়া কি? ওই লোকগুলা জবাব দিবে, জীবনের এই শেষ প্রান্তে আমার দুনিয়ার কোনো কিছু চাওয়ার নাই, এখন শুধু একটাই চাওয়া, আল্লাহ তাআলা জানি ঈমানের সাথে মরণ দেয়, ঈমান নিয়ে জানি দুনিয়া থেকে যেতে পারি। এই চিন্তাটাই এখন আছে, আর কিছু চাওয়ার নাই। আর যেগুলা দুনিয়াদার, ওগুলা যখন হসপিটালের বেডে আইসিইউর মধ্যেও থাকে, ওর জান যায় ভাব, এমন অবস্থায় যদি ওর একটু জ্ঞান থাকে, কথা বলতে পারে, দেখবেন ও দুনিয়ার হিসাব করে, ঠিক কিনা বলেন? ও কি বলবে? ওর পাশে থাকা লোকরে বলবে যে আমার ওই ব্যবসা প্রতিষ্ঠানটার অবস্থা কি একটু দেখিস, তোরা দেখে শুনে রাখিস, তাহলে আমি মইরাও শান্তি পাবো। ওর কথাবার্তার ভাব এমন, ও মনে হয় আইসিইউতে এসি রুমের মধ্যে আছে, তো ভাবতেছে এইখানে মনে হয় মরলে আমার জন্য একবারে জান্নাত আল্লাহ রেডি করে রাখছে। যেই লোক সারা জীবন আল্লাহর গোলামি করলো, সে ঈমান নিয়ে মরার চিন্তায় অস্থির। আর যেই লোকগুলা সারাটা জীবন দুনিয়ার পিছনে দৌড়াইলো, ওদের কথার ভাব শুনলে মাঝে মধ্যে নিজেদের কাছে, আমাদের কাছে অবাক লাগে, মনে হয় ওদের জন্য আল্লাহ জান্নাতে রিজার্ভ করে রাখছে।
তা যাই হোক, মুমিন বান্দা তো চিন্তায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দাদের টেনশন দূর করে জানায় দিয়েছেন, হে আমার বান্দারা চিন্তা করো না, কারণ সারাটা জীবন তুমি আমার গোলামি করেছো। তোমার এই চিন্তা মরণের সময় ঈমান নিয়ে মরার চিন্তা, আমি আল্লাহ তাআলাও তোমাকে সেই সংবাদ জানায় দিলাম, শুনে নাও। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? আরো জোরে বলেন, রব কে? আল্লাহ তাআলা এখানে খালিক মালিক শব্দের ব্যবহার করেন নাই, রব শব্দের ব্যবহার করেছেন। কেন? আমি যদি সেই দিকে যেতে যাই অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। মনে রাখবেন, রব হলো ব্যাপক অর্থবোধক একটা শব্দ। রব শব্দটা ব্যাপক অর্থবোধক শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন দুনিয়ার কেউ যেখানে লালন পালনের ব্যবস্থা করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস দিয়ে এমন জায়গায় আমাকে আপনাকে লালন পালন করে। এমন কিছু দিয়ে এমন কিছু জায়গায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রতিপালন করেন, এটা দুনিয়ার কোন মানুষের দ্বারা সম্ভব না। তা যাই হোক, আমাদের রব হলেন আল্লাহ। এই কথাটা আমরা জবান দিয়ে স্বীকার করলাম, অন্তর দিয়েও বললাম যে আমাদের রব হলেন আল্লাহ। এরপরে বলেন, আল্লাহ তাআলা বলেন, যারা এই কথা শুধু বলে আমার রব আল্লাহ, এমনটা নয়, সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে তার যা করার দরকার, যা ছাড়ার দরকার, এইগুলার উপরে ইস্তেকামতের উপরে থাকে, দৃঢ়তার সাথে থাকে। আল্লাহ বলছে সুদ হারাম, না খেয়ে মারা যাবে তবুও সুদ খায় না। আল্লাহ বলছে ঘুষ হারাম, জীবন চলে যাবে তবু ঘুষ নিবে না। আল্লাহ বলছে বান্দা গুনাহ করবা না, যত চাপ আসুক জীবন যাবে তবু গুনাহ করবে না। তথা আল্লাহ তাআলার আদেশ নিষেধ যথাযথভাবে মান্য করে, এইভাবে জীবনকে অতিবাহিত করে। এই লোকটা যখন জীবনের অন্তিম লগ্নে চলে আসে, আল্লাহ তাআলা জানায় দেন সে তো চিন্তিত আছে, কারণ মরণের সময় ঈমান নিয়ে মরতে তার বড় আশা, আবার বড় ভয়, না জানি শয়তান ধোঁকা দিয়ে আমাকে বেঈমান বানায় দুনিয়া থেকে নিয়ে যায়। কারণ শয়তানও খুব ভালো মতো জানে, একটা মানুষ সারাটা জীবন যদি নেক আমল করে, মরার সময় যদি ওর ঈমানটা নিয়ে যাওয়া যায়, সারা জীবনের আমল বরবাদ, ওর ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য ওই সময় শয়তানও ধোঁকা দেয়, শুধু একা আসে না, শয়তানের যত বাহিনী আছে সবগুলো আইনা ওই ব্যক্তির ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ওর বাহিনী নিয়ে হাজির। আর আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা তুমি চিন্তা করো না, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার সাহায্যার্থে আসমানের সেনাবাহিনী ফেরেশতাদের পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। পাওয়ার কি শয়তানের সেনাবাহিনীর বেশি নাকি আল্লাহর বাহিনীর ফেরেশতার বেশি? জোরে বলেন। এইবার ওই ফেরেশতারা ওই লোকের কাছে আইসা বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর বান্দা তুমি চিন্তাও করো না, তুমি ভয় পেও না, চিন্তাও করো না, শয়তান তোমাকে কিছু করতে পারবে না, তোমার ঈমান হরণ করতে পারবে না। যখন এইরকম সান্ত্বনা দেয়, লোকটাকে আরো আশ্বস্ত করার জন্য ফেরেশতারা এবার জান্নাতের সুসংবাদ জানায় দেয়, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই ফেরেশতারা এইবার ওই মুমূর্ষু ব্যক্তিকে জান্নাতের সুসংবাদটাও জানায় দেয়। বুজুর্গানে দিন বলেন যে কিছু মানুষ জান্নাতের সুসংবাদ তার ঈমান আমলের অবস্থান অনুযায়ী পায়। যেমন আমি আপনি এক বাড়ি দাওয়াতে গেলাম, দাওয়াতে যাওয়ার পর খাওয়াবে হলো বিরিয়ানি, বিরিয়ানির মধ্যে যত প্রকার মশলা দেওয়া হয় একটা ঘ্রাণ বের হয় না? আমি আপনি যেই রুমে বসা, খাবার দেয় নাই, পাশের রুমে বিরিয়ানির ড্যাগ, ওই বিরিয়ানির ড্যাগের ঢাকনা যখন উঠাবে, এতক্ষণ তো বাষ্প জমা হয়েছিল, ঘ্রাণটা ছড়ায় নাকে যখন আসবে, ওই বিরিয়ানি খাওয়ার আগেই একজনে বলবে বিরিয়ানি খাওয়াই বলে আমার তো খুব ভালো লাগে, ঠিক না? তাহলে কেউ জান্নাতের ঘ্রাণ পাবে, কেউ বা জান্নাতের সুসংবাদ কানে শুনবে, কেউ বা জান্নাত দেখবে, আর কেউ বা জান্নাত পেয়েও পরিতৃপ্ত হবে না, জান্নাতের সুসংবাদ পেয়েও পরিতৃপ্ত হবে না। তাদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাবে। এমনও কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে
যাই হোক এইরকম যখন কোন নেককার বান্দা জীবনের শেষ প্রান্তে আসে, তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে তার ভয় এবং চিন্তাকে দূর করা হয়। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুমিন ব্যক্তির রূহ কবজ করার জন্য আসমান হতে একদল ফেরেশতা আসে, সুন্দর সাদা পোশাকে, সুন্দর চেহারা, সুঘ্রাণময় একদল ফেরেশতা তার কাছে নরম কাপড় নিয়ে হাজির হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতারা ওই লোকটার কাছে আসে, আসার পরে বলে, এ আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার রহমতের দিকে ধাবিত হও। এইবার রূহকে যখন ডাকা হয় যে রূহ আল্লাহ তাআলার রহমতের দিকে ধাবিত হও, এইবার সুন্দর মতো মুমিন ব্যক্তির রূহটা বের হয়ে আসে। নবী আমার বলেন, যেমন করে সুন্দরভাবে জগের থেকে গ্লাসের মধ্যে পানি ঢালা হয়, বলেন তো জগ থেকে কেউ পানি যখন গ্লাসে ঢালে ঠাস করে উবুত করে দেয় নাকি? সুন্দরভাবে দেখে দেখে ঢালে না, একবারে আস্তে আস্তে ঢালে, সতর্কতার সাথে ঢালে, জানি একটু পানি নিচে না পড়ে, তড়িঘড়ি করে না, তাড়াহুড়া করে না। ওই রকম সুন্দর ভাবে মুমিনের রূহ তার ঘামের সাথে অথবা তার শ্বাসের সাথে পশমের গোড়া দিয়া আস্তে করে ওই ফেরেশতাদের নরম সুঘ্রাণময় কাপড়ের মধ্যে চলে যায়। এইবার ওই ফেরেশতারা তার রূহটা নিয়ে উপরের দিকে যেতে থাকে। আসমানের দরজা আছে, প্রতিটা আসমানের দরজা, আসমানের দরজার কাছে যখন তারা যায়, জিজ্ঞাসা করে এইটা কার রূহ? বলে অমকের ছেলে অমক। এবার ফেরেশতারাও বলে, হ্যাঁ লোকটা ভালো ছিল, তার জন্য দরজা খুলে দেওয়ার অনুমতি আছে। এইভাবে এক এক করে 7টা আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে আদেশ আছে, যাও আমার ওই বান্দার নামটা ইল্লিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। আর যদি জালেম হয়, গুনাহগার হয়, পাপিষ্ট হয়, মরণের ভয়ে পেরেশান হয়ে যায়, তার কাছে একদল ফেরেশতা তার রূহ কবজ করার জন্য যায়, যারা খুব কুৎসিত চেহারার, গন্ধযুক্ত পোশাক, খসখসে গন্ধময় কাপড় নিয়ে তার কাছে যখন হাজির হয়ে যায়, ফেরেশতাদেরকে দেইখা রূহ দেহর মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে, ডাক দিয়ে বলে, পাপিষ্ট ব্যক্তির আত্মা আল্লাহর গজবের দিকে ধাবিত হ, আল্লাহর গজবের দিকে ধাবিত হ। এইরকম ভাবে ডাকা হয়। ওই ব্যক্তির রূহ ফেরেশতাদের কাপড়ের মধ্যে যাইতে চায় না, দৌড়াদৌড়ি করে, ছটফট করতে থাকে, ও তো ইচ্ছা কইরা আসবে না। এবার ওকে জোর করে ওর দেহর থেকে সিনায় নেওয়া হয়। নবী আমার বলেন, গরম শিকের মধ্য থেকে যখন গোশতকে টেনে যেমনি জোর করে বের করা হয়, ওর দেহ থেকে রূহটাকে ওই রকম টেনে বের করা হয়। একটা জীবন্ত ছাগল, ওর চামড়া যদি ছিলে ফেলা হয়, ছাগলটার যত কষ্ট হবে, একটা পাপী তার রূহ কবজ হতে এর চাইতে বেশি কষ্ট হবে। যখন ওই মুমিন বান্দা ওই জালেম বান্দার রূহটা নিয়ে উপরের দিকে যায়, আসমানের দরজার থেকে বলা হয়, কার রূহ? বলে অমকের ছেলে অমক। বলে না, ও দুনিয়ায় বড় পাপী ছিল, নাফরমান ছিল, ওর জন্য আসমানের দরজা খোলার অনুমতি নাই। আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে যায়, যাও এর নামটা সিজ্জিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। এইবার আমাকে আপনাকে কবরে রাখা হলো। মুমিন বান্দাকে যখন দুনিয়ায় গোসল দেওয়া হয়, মুমিন বান্দা কথা বলে কিন্তু দুনিয়ার কেউ শুনতে পারে না, তখন বলে যে আমারে দ্রুত গোসল দিয়া আমার আসল ঠিকানার মধ্যে দ্রুত পৌঁছায়া দিয়ে আসো। আর জালেম বান্দাও বলে, আর একটু দেরি করো, আর একটু লেট করো, আর একটু অপেক্ষা করো। এবার যখন মুমিন বান্দাকে কবরস্থ করা হলো, কবরে রাখার পর মুমিন বান্দার কাছে ফেরেশতা হাজির, মুনকার নাকির প্রশ্ন করে, মার রব্বুক, 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? আওয়াজ দিয়া কর।
তিনটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন আমার রব্বুক, দুই নাম্বার প্রশ্ন আমার দীনুক, তিন নাম্বার প্রশ্ন একটা বর্ণনা হলো ওমান নবিয়ুক, আর এক বর্ণনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায়া বলা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। প্রশ্ন তিনটা বুঝতে হবে। যেই প্রশ্ন আগে ফাঁস হয়ে যায় এই প্রশ্নের উত্তর কিন্তু কঠিন। আমরা তো দুনিয়ার মধ্যে দুনিয়ার পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা আগে যদি প্রশ্ন পাওয়া যায় বলে যে এটা কি ভাগ্য, যেই ছাত্রটা 2টা ঘোড়ার ডিম পাইতো ও A+ পেয়ে যাবে, ঠিক না বলেন? মাত্র 1 ঘন্টা আগে যদি পায় কেউ। কিন্তু দেখেন কবরের মাত্র 3টা প্রশ্ন আল্লাহ ফাঁস করে দিয়ে রাখছেন 1500 বছর আগে। সব মানুষ এই প্রশ্নগুলা জানে যে কবরে 3টা প্রশ্ন হবে। এত ব্যাপক প্রসার, এত ব্যাপক প্রচার যে 3টা প্রশ্ন কবরে হবে। ওয়াজে বলতেছে, হাদিসের পাতার মধ্যে আসছে। তাহলে এই প্রশ্ন 3টা প্রশ্ন উত্তর বড় সহজ, এরপরেও কেন এত আগে ফাঁস করা হলো? বোঝা গেল এই প্রশ্নের উত্তর যদিও সহজ কিন্তু স্থান আছে যেখানে গেলে এই প্রশ্নের মতো কঠিন প্রশ্ন আর কিছু নাই, ঠিক কিনা বলেন? সেজন্য এটা আমার মনে রাখতে হবে, যেই প্রশ্নে আগে থেকেই ফাঁস করে দেওয়া হয়েছে এই প্রশ্নের উত্তর দেওয়া বড় কঠিন। এবার কবরের মধ্যে প্রশ্ন হবে 1 নাম্বার মার রব্বুক, তোমার রবকে। আপনি আমি যদি মনে করি যে দুনিয়া থেকে লেখা নিয়ে যাব, এটা সম্ভব না। প্রথম প্রশ্নের জবাব মার রব্বুক, তোমার রবকে। এই প্রশ্নের জবাব সেই দিতে পারবে যে বলেছিল আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে ওই কথার উপরে অটল ছিল, আল্লাহ তাআলার আদেশ নিষেধ দুনিয়ায় মান্য করেছিল। ওই লোকটাই বলতে পারবে আমার রব হলো আল্লাহ। আল্লাহর নাফরমানি করে দুনিয়ার মধ্যে আল্লাহর বিদ্রোহী বান্দা হিসাবে থেকে আল্লাহ তাআলার নেয়ামতের নাশুকরি করে মসজিদে না গিয়া আল্লাহর আদেশ না মেনে নিষেধগুলা থেকে বিরত না থেকে আমি যদি এই চিন্তা করি কবরে গেলে তো এতটুকু বললেই হয়ে গেল, কশিন কালেও এটা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? যদি দুনিয়ার এমন কোন মানুষ থাকে যে ব্যক্তি এই প্রশ্নগুলা কোনোদিন শুনে নাই, মনে করেন এমন মানুষ আছে যে কবরে 3টা প্রশ্ন হবে, ও কোনোদিন শুনে নাই এই ওয়াজ, কিন্তু আল্লাহর নাফরমানি কোনোদিন করে নাই। ও কবরে যাওয়ার পর এই প্রশ্ন বলার সাথে সাথে ও জবাব দিবে আমার রব হলো আল্লাহ। তাহলে এর জবাব নির্ভর করতেছে আমার কর্মের উপরে। কিসের উপরে? কর্মের উপরে, মুখস্থ রাখার উপরে না। আমি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কেমনে? আমার কর্মই আমার জবাবটা দিয়ে দিবে যে আমি আমার কর্ম জীবনে কি করেছি। ভালো কাজ করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তথা আল্লাহর আদেশ নিষেধ মান্য করেছি কি করি নাই, এটাই বলে দিবে যে ওই লোক কবরে প্রথম প্রশ্নের জবাব দিতে পারবে কি পারবে। মুমিন বান্দা প্রশ্ন করার সাথে সাথে জবাব দিয়ে দিবে আমার রব হলো আল্লাহ। কারণ সারাটা জীবন আল্লাহর গোলামি করেছে, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেছে, ও তো জবাব দিবে সহজে। দ্বিতীয় প্রশ্ন করবে ওমা দীনুক, তোমার দিন কি? কোন পদ্ধতির উপরে তুমি তোমার জীবনকে পরিচালিত করেছো? তোমার সামাজিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার কর্মক্ষেত্র কোন পদ্ধতি অনুসারে পরিচালিত করেছো? তুমি তোমার অর্থনৈতিক জীবন ব্যবস্থা কি সুদ ভিত্তিক ছিল নাকি কোরআন ভিত্তিক ছিল? তোমার পরিবারকে তুমি শরীয়তের উপরে চালাইছো নাকি পাশ্চাত্য সভ্যতার উপরে সন্তানকে চালাইছো? তুমি তোমার কর্মস্থল হারাম হালাল বেছে চলেছো নাকি যাচাই বাছাই ছাড়াই হারামটাই খাইছো? এক কথায় জিন্দেগি কোন থিওরি অনুযায়ী পরিচালিত করেছো? কোরআন সুন্নাহর আলোকে নাকি মন চাই জিন্দেগির আলোকে? আমি আপনি যদি শরীয়তের আলোকে নিজের জীবনকে সাজায়া থাকি, সাথে সাথে জবাব দিতে পারবো আমার দিন হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন করা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল অথবা তোমার নবীকে, যেই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করেছে,
আমরা তো আমাদের আইডল বানাই সিনেমার নায়কদেরকে, আমার আইডল বানাইয়েছি আমি ক্রিকেট খেলোয়াড়দেরকে, আমি আমার আইডল বানিয়েছি বড় বড় অভিনেতাদেরকে। আমার ঘরের মধ্যে অভিনেতার ছবি, খেলোয়াড়ের ছবি, ফুটবলারের ছবি, আমি আমার আদর্শ মেনেছি ওকে। এই জন্য ওর মতো আমার চুলের কাটিং, ওর মতো আমার কানে ফুটা, ওর মতো আমার গলায় চেন, ওর মতো আমার প্যান্ট, ওর মতো আমার গেঞ্জি আছে না নাই? এরকম জোরে বলেন। আপনি যাকে আদর্শ মেনেছেন, অনুসরণ করেছেন তার আর যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে নিজের জীবনকে সাজাইছে, ওই লোকটা সাথে সাথে বলবে হায়রে এ তো নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ সে তো তার জীবনকে সাজিয়েছে রাসূলের আলোয়, সুন্নাহর আলোকে সাজায়েছে, এজন্য বলতে পারছে যে এই যে হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে তো জবাব দিল। কিন্তু যেই লোকটা কবরে রাখলো নাফরমান, ওরেও তো এই তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার প্রশ্ন, মার রাব্বুক, ও বলবে আমি জানি না। দুনিয়ায় যদি সারা জীবন মুখস্থ করে, ওইখানে গিয়ে দুনিয়ায় যদি কর্ম না করে, ও বলতে পারবে? পারবে না। ও বলবে আমি জানি না। এরপরে ওকে বলা হবে তোমার দিন কি? বলবে না আদ্রি, আমি জানি না। এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, ও বলবে না আমি জানি না। এবার যে সঠিক জবাব দিয়েছে মুমিন, ঘোষণাকারী ঘোষণা করবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার এই বান্দা সত্য জবাব দিয়েছে, সত্য বলেছে, জান্নাত থেকে এনে তাকে জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছায় দাও, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা লাইন করে দাও। আর এক বর্ণনার মধ্যে আসছে জবাব দেওয়ার পরে ফেরেশতারা বলবে আপনি ঘুমাতে থাকেন, যেমন করে নতুন দুলা ঘুমায়, ঘুমাইতে থাকেন। আর এক বর্ণনার মধ্যে আসছে তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, তার দৃষ্টি যত দূরে যায়। আরেক বর্ণনার মধ্যে আসছে এইবার কবরের মধ্যে লম্বা সফর। বলেন তো লম্বা সফর যদি একা একা করা হয়, এটা কিন্তু কষ্টের ব্যাপার, ঠিক কিনা? আপনি এখান থেকে সেই কক্সবাজার যাবেন, এক গাড়িতে উঠছেন, কত লম্বা সফর, প্রায় 15-20 ঘন্টার সফর। আপনি যদি একা একা যান, আপনার সাথে সামান আছে, মাল জিনিস আছে, আপনি একা, এই ক্ষেত্রে আপনার ওই মাল জিনিস রেখে প্রয়োজনীয় কাজকর্ম সারতে যাওয়া একটা রিস্কের ব্যাপার। ব্যাগটা বাইরে রেখে বাথরুমে ঢুকলেন, চিন্তা থাকবে হায় রে ব্যাগ তো বাইরে, না জানি কেউ নিয়ে যায়, বাথরুম ক্লিয়ার হবে না, টেনশন ফ্রি না হইলে। কিন্তু যদি সাথে একজন ভালো সঙ্গী থাকে, আপনারা দুইজন একসাথে গেলেন, ওরে বললেন তুমি থাকো আমি একটু জরুরত ছেড়ে আসি, আপনি থাকলেন, ও গেল, সফরটা আরামদায়ক হবে। একটানা 18 ঘন্টা চুপ করে বসে থাকা এটাও কষ্টের ব্যাপার। সঙ্গী সাথে থাকলে আপনি একটু কথা বললেন, নিশ্চিন্তে একটু ঘুমাইলেন, নাহলে একা একা ঘুমাইতে গেলে চিন্তা হবে কি, আল্লাহ না জানি কেউ নাকের মধ্যে ওই যে অচেতন পাটি পাউডার টাউডার স্প্রে কইরা না জানি সব নিয়ে যায়, টেনশন থাকবে কি থাকবে না? সফর যেহেতু লম্বা, সফর সঙ্গী ভালো দরকার। কবরের মধ্যে লোকটা দেখবে হঠাৎ একজন সুদর্শন মানুষ তার কাছে উপস্থিত, ও বলবে ভাই এই জায়গায় একাকিত্বের জায়গা, তুমি আমার কে? এবার ওই সুদর্শন লোকটা বলবে তুমি কি আমাকে চিনতে পারো নাই? বলে না পারি নাই। তুমি কি চিনো নাই? আমি হলাম তোমার দুনিয়ার নেক আমল, এই নেক আমল গুলাকে তোমার সঙ্গী হিসাবে আল্লাহ তাআলা তোমার মানবাকৃতি দিয়ে আমাকে পাঠায়া দিছে। তুমি চিন্তা করো না, এই কবরে তুমি একা নয়, আমি তোমার সঙ্গী হিসাবে আছি। তার জন্য আরো আরামদায়ক হয়ে যাবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা রাতের বেলায় সূরা মুলকের তিলাওয়াত করো, সূরা মুলক কবরের সঙ্গী হবে। সুবহানাল্লাহ। সেজন্য এগুলো আমাদের অভ্যাস করার দরকার, কোরআন তিলাওয়াতের দরকার। আর ওই জালেম মতো জবাব দিতে পারে নাই। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার।
জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে একে পরায় দাও, এর কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও, জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা সংযোগ করে দাও। আর এক বর্ণনা আসছে তার কবরটাকে এত সংকুচিত করে দেওয়া হবে, এমন চাপ দেওয়া হবে তার এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। লোকটার কাছে যখন এত যন্ত্রণা এত কষ্ট, এই মুহূর্তে একজন কুৎসিত বিশ্রী চেহারাওয়ালা একটা লোক তার কাছে আসবে। এমনিই তো কবরের যন্ত্রণা, আরো যখন ওইটারে দেখবে যন্ত্রণা আরো বেড়ে যাবে। বলবে এই কষ্টের মধ্যে তুমি আবার কে কষ্ট দিতে আসছো? বলবে তুমি কি আমাকে চিনো নাই? বলে না, আমি হলাম তোমার দুনিয়ার ওই বদআমল, আল্লাহ তাআলা আমাকে পাঠায় দিয়েছে তোমার সাথে আমি কিয়ামত পর্যন্ত থাকবো। এখান থেকে মৌলভীবাজার ৮-১০ কিলো হবে, তাই না? আপনি একটা সিএনজি তে উঠছেন, যাইতে 10 মিনিট না হয় 15 মিনিট লাগবে, রাস্তা অল্প একটু রাস্তা। আপনি উঠলেন, পাশে এমন এক বাবা উঠছে লাল শালু গায়ে দিয়া, ও 50 বছর গোসলই করে না। ওর গা ময়লা পড়তে পড়তে চম্বুকের মতো হয়ে গেছে, পোশাক অতিরিক্ত ময়লা হইলে আঠা আঠা হয়ে যায়। ও গোসল না করতে করতে প্রায় 1 ইঞ্চি ওর গার উপরে, অবস্থা খারাপ। ওর মুখ বন্ধ, তাতে কি? যেখান দিয়ে একটু নিঃশ্বাস বের হয় বগা গন্ধ, কারণ ও তো দাঁত চাত কোনোদিন মাজে না, আবার খায় গাঁজা। আপনি বলেন তো এরকম একটা লোক এর পাশে নিয়ে 10 কিলো যাওয়া আপনার 10,000 কিলোর সমান কষ্ট হবে। কারণ সফর সঙ্গীর যে অবস্থা, জান শেষ। ওইখানে যাইতে যেতে আপনি আহত হয়ে যান কিনা, অসুস্থ হয়ে যান কিনা এটাও বলা যায় না। সেজন্য খারাপ সফর সঙ্গী অল্প পথটাকেও কষ্টের পথ করে দেয়। ওর এমনিই তো কষ্ট, আরো যখন কবরের মধ্যে ওই রকম থাকবে ওর যন্ত্রণা আরো বেড়ে যাবে। তাহলে আমার আপনার কবরের অবস্থা হবে দুই রকম। নেককারের কবর হবে জান্নাতের বাগান, আর বদকারের কবর হবে জাহান্নামের একটা গর্ত। এজন্য জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যার স্বামী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলেই তিনি কান্না করতেন। সবাই জিজ্ঞাসা করত, কি ব্যাপার উসমান? আল্লাহর নবী তোমাকে জান্নাতের সুসংবাদ জানায় দিয়েছেন, তুমি রাসূলুল্লাহর 2 নয়নের মনির স্বামী। আল্লাহর নবী যখন একটা কন্যা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছেন, মেয়েটা মারা গেছে, আর একজনকে বিবাহ দিয়েছেন, সেও মারা গেছে। আল্লাহর নবী বলেন, ওসমান আমার তো আর কোনো কন্যা বিবাহের জন্য নাই, যদি আরো কন্যা থাকতো আমি তোমার সাথে তার বিবাহ দিয়ে দিতাম। এত ভালোবাসতেন নবীকে, জান্নাতের সুসংবাদ পেয়েছেন। শুধু তাই না, মক্কা থেকে মদিনায় যখন মুসলমানেরা গেছে, মুসলমানদের পানির কষ্ট, মরুভূমির দেশ। আমাদের তো দেশে আলহামদুলিল্লাহ যে জায়গায় একটু পাইপ দেওয়া হয় একটু পরেই পানি। আরবে তো আর সে অবস্থা ছিল না, তখন তো আরো কষ্ট। কিছু কিছু জায়গায় কুয়া ছিল, ওই কুয়া দিয়ে একটা এলাকার মানুষ তাদের পানির প্রয়োজন মিটাত। কুয়ার মালিক একজন ইহুদি, ইসলামের দুশমন, মুসলমানদেরকে পানি নিতে দেয় না, পানির কষ্ট। আল্লাহর নবী ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে কে আছো ওই ইহুদির কাছ থেকে কুয়াটা কিনে মুসলমানদের পানির কষ্টটা দূর করে দিবা। অনেক সাহাবী তৈয়ার, মনে করেন কুয়ার দাম আর কত, 10,000 টাকা। অনেক সাহাবী তৈয়ার হয়ে গেছে, ওপাশ দিয়ে ইহুদির কাছে খবর চলে গেছে, মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিছে। ইহুদি খুব ভালো মতো জানে আমার কুয়া যে কোনো প্রকারেই হোক না কেন তারা কেনার চেষ্টা করবে। বাজারে যেই জিনিসের একটু চাহিদা বাড়ে, দাম তো 10 থেকে 100 গুণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? করোনা ভাইরাস, মানুষে মাস্ক কেনার জন্য তৈয়ার, একটু ঘোষণা আসছে, কিন্তু মাস্কের ব্যবহার স্বাভাবিক প্রকৃতি যেটা বলে, চিকিৎসা বিজ্ঞানীরা যা বলতেছেন, মাস্ক কাউকে করোনা থেকে ঠেকাতে পারবে না। আল্লাহ দিতে চাইলে তো দিবে, ব্যবহার করবে কে? আক্রান্ত হয়েছে যে, মূলত বিষয় এইটা।
তা যাই হোক, যখন একটু শুনছে মাছ নাক দিয়ে এই ভাইরাসটা ঢুকে, এমন কেনা শুরু হইছে। ওই অন টাইম মাস্ক গুলার পাইকারি দাম ছিল 1 টাকা, মাত্র 1 টাকা। হকাররা 2 টাকা 4 টাকা 5 টাকা বেচতো, এখন 100 টাকা বলে দাম হয়ে গেছে। 100 টাকা। তার মানে চাহিদা যেটার বেশি, ওটার দাম অটোমেটিক বেড়ে যায়। ঠিক কিনা বলেন? ইহুদি তো বুঝতে পারছে যে ওদের নবী এই কথা বলছে, ওরা কিনেই ছাড়বে। কতজন টাকা নিয়ে গেছে? ইহুদি বলে আমার কূপের দাম 1 লাখ টাকা, যাও 10,000 টাকার জিনিস 1 লাখ টাকা, কয়জনে কিনতে পারবে? সবাই ফিরে আসছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যবসায়ী, চলে গেছে ইহুদির কাছে। কত টাকা লাগবে? একজন একটা জিনিসের দাম অতিরঞ্জিত চাবে, ঠিক কত বেশি চাবে? একটা মাস্কের দাম 1000 টাকা তো আর চাইতে পারবে না, চাবে? এটা স্বাভাবিকতা বলে না। ইহুদি দাম চাইলো আকাশচুম্বী দাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈয়ার, ও যত দাম বলুক সেই দাম দিয়ে আমি কুয়াটা কিনবো। ইহুদি দাম বলছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হ্যাঁ আমি এই দাম দিয়ে কিনে নিলাম। ক্রয় বিক্রয় হয়ে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে জানায় দেন, ইহুদি তুমি যদি এর চাইতেও বেশি দাম চাইতা, আমি ওসমান আমার সব কিছুর বিনিময় হলেও এই কুয়াটা তোমার কাছ থেকে কিনে নিতাম। আল্লাহর নবীর কাছে খবর আসলো যে মুসলমানদের পানির কষ্ট দূর হয়ে গেছে। কেমনে? বলে ইহুদির কাছ থেকে কুয়া কেনা হয়েছে, এর মাধ্যমে মুসলমানদের পানির কষ্ট দূর হয়ে গেছে। নবী আমার বলেন, কে এই কাজটা করলো? বলে হযরত ওসমান। আল্লাহর নবী বলেন, ওসমান এই কুয়া কেনার মাধ্যমে মুসলমানদের কষ্ট দূর করে নাই। ওসমান ইহুদির কাছ থেকে কুয়া কেনার মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাতকে কিনে নিয়েছে। এমন একজন মানুষ কবর দেখলে কান্না শুরু করে দিতেন, কিন্তু আমাদের অবস্থা কি হলো? আমরা তো কবরে যেতে হবে, মরতে হবে, এই চিন্তাটাই আমাদের মধ্যে নাই। ঠিক কিনা বলেন? দুনিয়া আমাদেরকে আমাদের চোখে পরকাল যিনি না দেখিয়ে জন্য আবরণ ফলায় দিচ্ছে। দুনিয়ার চাকচিক্য আমাদেরকে পরকাল থেকে দূরে সরায় দিচ্ছে। কিন্তু আমি আপনি দুনিয়া কামাই করেন, বাধা নাই তো, কারণ দুনিয়ায় চলতে অর্থের প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু এই অর্থ উপার্জন করতে গিয়ে আমি আপনি যদি পরকালকে ভুলে যাই, এর চাইতে কপাল পোড়া আর কিছু হতে পারে না। এজন্য মাঝে মধ্যে কবর জিয়ারত করা, কবরস্থানে গেলে, জানাজায় গেলে যেমন মানুষের দিলের মধ্যে একটা পরিবর্তন আসে, কি আসে না? যে মানুষ নামাজ পড়তো না, তার আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে সে কয়েকদিন নামাজ পড়ে। এই ধারাবাহিকতা যদি সে বজায় রাখে, আশা করা যায় একটা সময় সে মসজিদমুখী হবে, নামাজমুখী হয়ে যাবে। অতীতের গুনার জন্য হয়তো অনুশোচনা করবে, আল্লাহ হয়তো তাওবা করলে মাফ করে দিবেন। সেজন্য আমাদের কবরের চিন্তা বেশি বেশি করার দরকার, মউতের চিন্তা বেশি বেশি করার দরকার। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই জিনিসের বেশি বেশি স্মরণ করো যেই জিনিসটা সকল স্বাদকে, সকল আনন্দকে, সকল মজাকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেয়। আজকে দেখেন না, গোটা দুনিয়ার আনন্দ শেষ, সবার ভিতরে মৃত্যুর আতঙ্ক বিরাজ করতেছে। ঘর থেকে বের হয় না, কোথায় আনন্দ, কোথায় ঘোরাফেরা, কোথায় সিনেমা, কোথায় পার্ক, কোথায় সি বিচে গিয়ে উলঙ্গ হয়ে নাচানাচি, সব বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কিসের ভয়? মরার ভয়। কিসের ভয়? জোরে বলেন, জোরে বলেন। মরার ভয়। আর মুমিন মৃত্যু নিয়ে তো টেনশন করবে না। মুমিন সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখবে, কারণ মুমিন মরবে, ওপারে তার জন্য আল্লাহর জান্নাত। ঠিক কিনা বলেন? মুমিন কেন ভয় পায় না? মহামারীর সময় মুমিন চিন্তিত থাকে না, এই গজব থেকে আল্লাহর কাছে পানা চায়। আর আল্লাহ যদি মৃত্যু লিখে রাখে, কেউ ঠেকাতে পারবে না। মুমিনের জন্য সেজন্য সুসংবাদ আছে যে কোন মুমিন যদি মহামারীতে মারা যায়, ঈমানদার, সে শাহাদাতের দরওয়াজা লাভ করবে। সুবহানাল্লাহ। সেজন্য দেখেন, এই যে করোনা নিয়ে আমরা অতিরিক্ত টেনশন করব না। করোনা বন্ধ হবে কার করুণা আসলে?
আল্লাহর করুণা আসলে। সেজন্য আমরা নিজেদেরকে তৈয়ার করব, নিজেদেরকে মসজিদমুখী করব, ইস্তেগফার করব, আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করব যে আল্লাহ আমাদের গুনার কারণে আপনি আমাদেরকে এমন আযাব দিয়েন না, আমাদের গুনার কারণে আপনি আযাব দিয়েন না। বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ কি হয়? খুশি হয়। একটা বান্দা পাপ করছে, গুনাহ করছে, অপরাধ করছে, এই বান্দা যখন তাওবা করে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতের বান্দা সে হয়ে যায়। তা যাই হোক, আমাকে আপনাকে কবরে যেতেই হবে, এই ব্যাপারে ঠেকানোর কোনো উপায় আছে বলেন? এখন যদি আমি আপনি জালেম হই, পাপী হই, কবরের অবস্থা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন ওই কবরের মধ্যে শাস্তির ব্যবস্থা আছে। এমন সাপ আছে, এখনই শেষ হয়ে যাবে, 1 মিনিট 2 মিনিট একটু অপেক্ষা করেন। এই কবরের মধ্যে ওই জালেমের জন্য শাস্তি শুরু হয়ে যায়। ওই কবরের মধ্যে এমন এক ফেরেশতা নিযুক্ত আছে, যেই ফেরেশতা কানে শুনে না, যেই ফেরেশতা চোখে দেখে না, বিশাল বড় হাতুড়ি তার হাতে। ওই হাতুড়ি দিয়ে ওই ফেরেশতা ওকে আঘাত করে, এক বাড়িতে 70 হাত মাটির নিচে চলে যায়, আবার তুলে আবার আঘাত করে, চিৎকার আর্তনাদ করতে থাকে। আল্লাহর নবী বলেন ওই কবরের যে আযাব হয় তার ওই আওয়াজ মানুষ এবং জিন ছাড়া সকল প্রকার প্রাণী শুনতে পায়।